এখন কত টাকা ভিজিট নিচ্ছেন? ৩০০ টাকা বাড়াতে পারিনি আসলে। আমার মনে হলো যে ৫০০ টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে। আমি ২ দিন নিলাম, সবাইকে ডাক দিলাম, স্টাফদের, যে দেখো ফিস ৩০০ টাকায় থাকবে এবং এটা আমৃত্যু। শিল্প বা শৈল্পিক গুণ যা ব্যক্তিকে সবার থেকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়। শিল্পের নেই কোনো বয়স, কাল কিংবা অহমিকা। তেমনি শিল্প ভুবনের এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা সত্যিকার অর্থেই একজন আদর্শ শিল্পী হিসেবে মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বলছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডাক্তার এজাজুল ইসলামের কথা, যিনি সরকার নির্ধারিত ৩০০ টাকা ফিতে রোগী দেখেন। তার ভিজিট ফি কম হওয়ায় তাকে গরিবের ডাক্তার বলা হয়। তারকাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রোগীদের জন্য ৩০০ টাকা ভিজিট ফি নির্ধারণের কারণ ব্যাখ্যা করেন। এজাজুল বলেন, ৫০০ টাকা ফি দেয়া অনেক রোগীর জন্য কষ্টকর ছিল। আমি ২ দিন নিলাম। তৃতীয় দিন সবাইকে ডাক দিয়ে বললাম ফিস ৩০০ টাকাই থাকবে এবং এটা আমৃত্যু। টাকার প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন টেলিভিশন সাক্ষাৎকারটিতে। বলেন, টাকার পেছনে অযথা ছুটে চলা এক প্রকার মানসিক ব্যাধি। আমি খেতে পড়তে পারি, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারি, এর চেয়ে বেশি টাকার প্রয়োজন নেই। ডাক্তার এজাজুল ইসলাম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। হুমায়ুন আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক সবুজ সাথী দিয়ে অভিনয় জীবন শুরু হয় ডাক্তার এজাজুল ইসলামের। এরপর ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এজাজুল ইসলামের। এরপর একে একে চন্দ্রকথা, শ্যামল ছায়া, তার কাটা, রাজকুমার সহ মোট ২৮টি চলচ্চিত্রে অভিনয় করে মানুষের মনে অনন্য স্থান দখল করে আছেন। এজাজ ইসলামের মতো শৈল্পিক গুণে গুণান্বিত এবং উদার মানবিক সম্পন্ন ব্যক্তিত্ব তৈরি হোক দেশের প্রতিটি সেক্টরে। দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাসের সাথে। এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন। মোহাম্মদ অনিক দেওয়ান, ন্যাশনাল ডেস্ক, খবর প্লাস, ঢাকা।